গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। সকলকে 23শে জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দ করো, খুব এনজয় করো। আর পারলে আমার বোনির জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো যে আর যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে। এখানে আসার পর যা হওয়ার তো সব হয়েই গেল, কিন্তু বুনোটা যাতে বেঁচে থাকে, আরও কয়েক বছর বেঁচে থাকে, এইটুকুনি অন্তত প্রার্থনা করো তোমরা বুনোর জন্য। এইটুকুনি তোমাদের কাছে আসা। মানুষ অনেক খারাপ পরিস্থিতিতেও অনেক বছর বেঁচে যায়, বুনোটাও যাতে আর কয়েক বছর বেঁচে যায়, নালে এরপরে আমি কি করব আমি জানি না। আধ পাগল তো হয়েই গেছি, হয়তো পুরো পাগল হয়ে ঘুরে বেড়াবো। দেখো কি পাগলামো শুরু করেছে, মাটিতে গিয়ে শুয়ে পড়লো। বাতি, ও বাতি, দিদিদের বলো, মাসিদেরকে বলো যে আমার জন্য একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো। মাসিরা আমার জন্য একটু ঠাকুরের কাছে বলো, দিদি ভাইয়েরা, মাসিরা, সবাই। এরম ভাবে মাটিতে শুস না। চলে গেছে বুনির হসপিটালে সমস্ত রিপোর্ট দেখাতে। আমি খেয়ে নিই, বুনোর বাবার অনেক আগেই খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, বুনোর খাওয়া কমপ্লিট, ঘুমাচ্ছে। দেখো জামাটা ছাড়িয়ে দিলাম, জামা ছাড়িয়ে ওর লোম বাছাই চলছে। এটা বুনোর চিরুনি, বুনোর চিরুনি দিয়ে এত লোম উঠছে, আমি একটু আছড়ে আছড়ে জামা আবার ধুয়ে মেলে দিতে হবে। লোমে লোমাকাণ্ড হয়ে গেছে, একটুখানি আছড়ালেই কত লোম উঠে। বুনোর বাবাকে 50 টাকা দিয়েছিলাম, এটা একটা চিকেনের পিস। চিকেনের পিস, ওই চিকেন উইংস টাইপের যেগুলো থাকে ওই জিনিসই। আর একটু মিষ্টি, মিষ্টি তো লাগবেই, মিষ্টি না হলে তো হবে না। বন্ধুরা, বুনোর বাবা ঠিক করে কিছু বলছে না, মন খারাপ করে করে বলছে, কিছুই বলছে না। কিডনিটা ওর খারাপই হয়ে গেছে। এবার ওষুধ এক গাদা ওষুধ, অনেক অনেক টাকার ওষুধ দিয়েছে যে ইমপ্রুভ হবে, কিন্তু খারাপ হওয়া জিনিস তো আর পুরো ঠিক হয় না। ওই পোকা কামড়ে 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 ওর কিডনিটা সর্বনাশ করে দিয়েছে। প্রোটিন খাওয়া, সমস্ত কিছু খাওয়া ওর বন্ধ, শুধু ওই দই ভাত আর একটু সিদ্ধ মাংস একদম চটকে চটকে নরম করে, ডিম ফিম ওর পেডিগ্রি হ্যানা ত্যানা সব খাওয়া বন্ধ, প্রোটিন জাতীয় যে কোনো খাওয়ার বন্ধ। এবার দেখতে হবে যে প্রোটিন জাতীয় কি কি আছে, ডগ ফুড প্রোটিন জাতীয় মানে কোনগুলো, ডগ ফুড মানে খাবারের মধ্যে প্রোটিন জাতীয় খাবার কোনগুলো আছে সব বন্ধ। আবার বেচারার কিলো দরে ওষুধ। আমি বুনোর বাবাকে বলছি, বুনোর বাবা আমার বুনো বাঁচবে তো, কিছু বলেও না। বুনোর বাবার এক পিস মাছ আছে, বুনোর বাবা ওটা দিয়েই খাবে, আর মন মেজাজ ভালো না। আমি তো টাকা দিয়েছিলাম টিফিন ফিফিন আনার জন্য, তখন তো বুনোর রিপোর্টটা জানতাম না, তখন রিপোর্টটা শুনিনি। রিপোর্টটা শোনার পরে মনটা খারাপ হয়ে গেছে, আর ভালো লাগছে না। একটা ডিম ছিল, ওই একটা ডিমই সিদ্ধ দিয়ে দিচ্ছি, আর কিছু আনাবো না। বুনোর বাবা বলছিল কিছু এনে দেই, নাহলে আরও একটু ডিম এনে দেই, আনছি না লাগবে না। এই একটা ডিম, আলু সিদ্ধ, ঘি দিয়ে নুন দিয়ে পেঁয়াজ দিয়ে যেরকম মেখে খাই, আলু সিদ্ধ মাখা ভাত ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেবো। আমার কি যে চিকিৎসা করলো, ঠিক চিকিৎসা করলো না ভুলভাল চিকিৎসা করলো, ছেলেটাকে শেষ করে দিল। আর এই ঘরটা এসে যেন ঘর না তো, এটা একটা জমপুরি। আমি অসুখে ভুগছি, বুনোর বাবা অসুখে ভুগছে, ছেলেটা অসুখে ভুগছে, মানে এইরকম কুলক্ষণে ঘর মানে জীবনে দেখিনি। মানে কারো যদি কারো উপর শত্রুতা থাকে, তাহলে এই ঘরটা তাকে দেখিয়ে দেওয়া উচিত, তাহলে তার সব শত্রুতা মিটে যাবে।
মানে কি আর বলবো, ছেলেটা কি শুয়ে শুয়ে কাঁপছে জানো না, থরথর থরথর করে জ্বর এলো না কি এলো কিছুই বুঝতে পারছি না। ছেলেটার পিঠে এত বড় একটা টিউমারের মতন, পিঠে পিঠে একটু নিচের দিকে কোমরের দিকে এত বড় একটা টিউমারের মতন কি যেন ফুলে রয়েছে। ওটা কি ইঞ্জেকশন দেওয়ার জন্য, এই যে ওকে যে এতগুলো ইঞ্জেকশন, 3-4টে করে ইঞ্জেকশন দিয়েছিল, ঠিক ওর কাছাকাছি জায়গাতেই দিয়েছিল, ওর জন্য ফুলে রয়েছে না আবার অন্য কিছু হয়েছে, মানে কিছুই তো মাথায় কাজ করছে না। কিডনিটা খারাপ হয়ে গেছে, ডাক্তার বলেই দিয়েছে কিডনিতে প্রবলেম। এবার ওষুধ দিয়ে দিয়ে যতটা ঠিক রাখা যায়, কন্ট্রোলে রাখা যায়। শোনার পর থেকে না, জানতাম তো আগেই, কিন্তু মানে কি বলবো, আর কিছু বলার নেই। তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো। আর যাই হোক, অনেকে তো খারাপ কিডনি নিয়েও অনেক বছর বেঁচে যায়, যাতে আর বছর বেঁচে যায় বুনোটা। একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো। আমার তো কিছুই ভালো আর লাগছে না। পয়সার জন্য হয়তো শর্ট ভিডিও বানাই, লাইভ ভিডিও বানাই, কিন্তু বিশ্বাস করো মনে মনে খুব কষ্টে আছি, খুব অশান্তিতে আছি, মানে একটুও শান্তি নেই, একটুও শান্তি নেই। এই ঘরে জবে থেকে ঢুকেছি জীবনটা একবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। কি বলবো, কিছু বলার নেই। বুনোর বাবা হাঁচি দিতে গিয়ে আবার বুনোর বাবার কি হলো, পেট ধরে শুয়েই পড়েছিল বেচারা। কি যে হচ্ছে ভগবানই জানে, পেটে খিস ধরে গেছে বুঝলে, তল পেটে। অনেক সময় হয় এরকম, জোরে কাশতে গেলে, জোরে হাঁচি দিতে গেলে পেটে খিচ ধরে যায়। আমারও অনেক সময় হয় এরকম। আগে খুব আগে হতো না, মোটমাট এই ঘরে আসার পরেই এইসব হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, আর বলার না। এই ঘর মনে হচ্ছে জমের দুয়ারে না পাঠিয়ে ছাড়বে না আমাদের। আস্তে আস্তে ছেয়ে ফেললো সমস্ত আকাশ। কি বেশি ব্যথা করছে নাকি? চলো, বুনোর বাবা মাছ দিয়ে ভাত খাচ্ছে, আর যেমন শয়তান তেমনি সম্পত্তি লিখিয়ে নিছে গো। আমার আজকে এক ছিটাই ভাত আছে, এটুকুই খেয়ে নি। একটু ঘি নিয়ে নিয়েছি, ঘিটা গলে গেছে। মন মেজাজ তো ভালো নেই, বুনোর এই এক চিলতা মাংস আছে। ডাক্তারবাবু বলেছে একদম অল্প অল্প করে, ওর প্রোটিন খাওয়া সমস্ত বন্ধ, যেই সব খাবারে হাই প্রোটিন আছে সব খাওয়া বন্ধ বুনোর। বন্ধুরা, বুনোর আর আমার বাবার একই রোগ হয়ে গেল, বুনোর কিডনিটা খারাপ হয়ে গেছে। কি বলবো বলো, কিচ্ছু বলার নেই। এই বাড়ি মনে হচ্ছে আমাদের সবাইকে মেরেই শান্তি পাবে। আমরা প্রত্যেকে রুগুতে হয়ে গেছি এই বাড়িতে আসার পর। বুনোর বাবা মাঝে মাঝেই কিরকম অসুস্থ হয়ে পড়ছে, হঠাৎ হঠাৎ নানান রকম প্রবলেম দেখা দিচ্ছে, কখনো বুকে কখনো কাশি, আর আমার তো নানান রকম প্রবলেম আছে, আমি ভুলেও বলি না। তোমাদের যাও একটু বলি, তাছাড়া ভুলেও বলি না। জানি আজকে শরীর খারাপ, প্রত্যেকটা টিভি খুললেই মানুষের রোগ দেখা যায়, মানুষের শরীর খারাপের কথা শোনা যায়। রাজীবের বলো, প্রত্যেকের শরীর খারাপ হয়, সবাই ভোগে, সব মানছি, কিন্তু ভোগে একটা মানে টাইপ আছে, যে একটা টাইমে হচ্ছে ঠিক আছে, আবার ঠিক হচ্ছে, আবার কিছু একটা হচ্ছে তখন একটা হচ্ছে। কিন্তু যেন দেখছি যে 1 বছর 1.5 বছর হতে চললো, 1 বছর না 1.5 বছর হতে চললো, মানে একজন উঠছে আরেকজনের কিছু হচ্ছে, একজন উঠছে আরেকজনের কিছু হচ্ছে, মানে মানে কিছুতেই কিছুটা টাইম ব্রেকই দিচ্ছে না। যে 2-4 মাস ব্রেক থাকে মানুষের, তা মানে সেরকম ব্রেকই নেই, মানে কিছুই নেই, মানে কি বলবো, আর কিছু বলার নেই। মন মেজাজ খারাপ হয়ে থাকে, কিন্তু মন মেজাজ খারাপ হলে কি হবে বলো, সব তো করতেই হবে, ভিডিও বানাতে হবে, নাচতে গাইতেও হবে, লাইভও বানাতে হবে, মানুষের সাথে হেসে কথা বলতে হবে, মিষ্টি কথা বলতে হবে। কেন, পয়সা তো লাগবে বলো, পয়সা ছাড়া তো কিছুই হবে না। পয়সা ছাড়া না পেটে ভাত ঢুকবে, না চিকিৎসা হবে,
না ওষুধ হবে না পত্র হবে, আবার কত কত টাকার ওষুধ, বেচারা এই শরীর নিয়ে, এই খারাপ কিডনি নিয়ে আর কত ওষুধ টানবে। ডাক্তার নিজেও বলছে যে এত ওষুধের জন্য ওর কিডনির এফেক্ট কেন। আগে তো কিডনির রোগ ছিল না, আগে ছিল মারাত্মক একটা মানে ফাঙ্গাস টাইপের একটা ইচিং প্রবলেম, একটা স্কিন প্রবলেম, তার জন্যও কিলোয় কিলোয় ওষুধ খেয়েছে। সেখান থেকে আস্তে আস্তে কিডনি এফেক্ট করা শুরু করেছে, এত পরিমাণে ওষুধ। এবার কিডনি এফেক্ট শুরু করেছে, তাতে কি হবে, কিডনির জন্য ওষুধ খেতেই হবে। মানে কি বাজে পরিস্থিতি চিন্তা করো।